সকলকে স্বাগতম জানাই আমার আজকের এই ভিডিওটিতে। পে স্কেল নিয়ে কালকে অর্থমন্ত্রীর একটি একান্ত সাক্ষাৎকার প্রথম আলো থেকে প্রকাশিত হয়। তারপর থেকে অনেক জলঘোলা শুরু হয়েছে। পে স্কেলের নানা পরিবর্তন নিয়ে নানা রকম নিউজ শোনা যাচ্ছে। আসলে কি পে স্কেল পরিবর্তন হতে চলেছে? সরকারি চাকরিজীবীদের কি আবার হাতে মূলা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তা নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি দেখলে অর্থমন্ত্রীর তথ্য এবং সিপিডি, যেটাকে আমরা কন্ট্রোল ফর পলিসি ডায়াগ্রাম বলে থাকি, যারা পে স্কেল নিয়ে বারবার বিরোধিতা করে আসছিল, তারা পে স্কেলের পক্ষে কি কি বলেছে তা নানা রকম বিষয় থাকছে পে স্কেল নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন। কি কি তথ্য আপনি এই ভিডিও দেখলে জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন পে স্কেল পরিবর্তনে যে আভাস দিলেন অর্থমন্ত্রী। শেষ অংশে থাকবে পে স্কেলের গ্যাজেট নিয়ে সিপিডি যা জানালো। এই দুইটা গুরুত্বপূর্ণ অংশ এবং পে স্কেল নিয়ে নানা গুঞ্জনের অনেক স্পষ্ট উত্তর থাকবে এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে বলবো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিও মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব আমাদের অর্থমন্ত্রী অর্থাৎ প্রথম আলো কর্তৃক প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পে স্কেল বাস্তবায়ন নিয়ে কি কি বলেছিলেন। আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেটি প্রথম আলো থেকে প্রকাশিত, সম্পূর্ণ তথ্য রয়েছে। তারপরও আমি আপনাদেরকে বিশ্লেষণ করে জানিয়ে দিই অর্থমন্ত্রী কি কি বিষয় জানিয়েছেন এবং কিভাবে পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে। নতুন পে স্কেল বাস্তবায়নে যে বিপুল অর্থ প্রয়োজন তা একসঙ্গে যোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানিয়েছেন নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেন বিষয়টা এমনই হলো যে যখনই পে স্কেল নিয়ে তার কাছে প্রশ্ন করা হচ্ছিল তিনি কিন্তু স্পষ্ট অ্যান্সার দিতে পারেননি, যেহেতু পে স্কেল নিয়ে কার্যক্রম এখন চলমান রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা যে পে স্কেল রয়েছে সেটি তিনটা কমিশন গঠন করা হয়েছিল। একটি বেসামরিক, একটা সামরিক এবং একটি জুডিশিয়াল সার্ভিসে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য। দুইটা কার্যক্রম শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ সামরিক বেসামরিকের কার্যক্রম শেষ। জুডিশিয়াল পে কমিশনের নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে, ভাতাগত বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা দূরীকরণের জন্যই পে স্কেল নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে কিন্তু সরকার চাচ্ছে যে জুডিশিয়াল পে কমিশনের যে জটিলতা রয়েছে সেগুলো নিরসনের মাধ্যমে খুব দ্রুত মন্ত্রিসভায় পে স্কেলের যে খসড়া রয়েছে সেটি অনুমোদনের জন্য তোলা হবে। এজন্য কিন্তু সরকার চাচ্ছে দ্রুত কার্যক্রমটি শেষ করার জন্য। এই পরিপ্রেক্ষিতেই তোলা হয়েছে এমন কথাটি যে 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে এবং পে স্কেলে যে অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে সেটা সরকার কিভাবে সংকলন করবে। তিনি জানিয়েছেন যে তিনি এ কথাটা বলেনি, কিন্তু আমরা জানি যে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর করার চিন্তা ভাবনা সরকার করছে। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ পে স্কেলের নতুন সব সুবিধা একই সময় কার্যকর নাও হতে পারে। আপনাদেরকে এই 2 দিন ধরে একটা বিষয় নতুন করে জানাচ্ছি, সেটি হলো পে স্কেল 2 ধাপের পরিবর্তে 4 ধাপে বা 3 ধাপে বাস্তবায়ন হতে পারে। আপনাদেরকে বারবার বলছি পে স্কেল বাস্তবায়ন হবে, যেহেতু আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে উঠে একবার বলে দিয়েছেন যে পে স্কেল 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন হবে। পে স্কেলের গ্যাজেট যখনই আসুক না কেন 2026 সালের জুলাই থেকে পে স্কেলের সুযোগ সুবিধা দেওয়া লাগবে। আপনারা মনে করতে পারেন সরকারের এখানে আর পিছনে ফেরার কোনো উপায় নেই, কিন্তু আপনারা দেখছি যখন থেকে পে স্কেল নিয়ে একটি ঘোষণা এসেছে তারপর থেকে আপনারা চুপ হয়ে গিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করব পে স্কেল নিয়ে চুপ হলে চলবে না, আমাদের বারবার আমাদের ন্যায্য অধিকার চেয়ে যেতে হবে। আপনাকে যদি ভেঙে ভেঙে পে স্কেলের বেসিক দেওয়া হয় তাহলে ভেঙে ভেঙে মূল্যস্ফীতি বাড়বে, সকল জিনিসপত্রের দামও ভেঙে ভেঙে বাড়বে। দেখা যাবে যে 3 বছর পরে আপনি যখন পুরো পে স্কেলের সুযোগ সুবিধা পাচ্ছেন বা 2 বছরে 4 ধাপে যখন 4 বারে পে স্কেলের সুযোগ সুবিধা পাচ্ছেন, এই 4 ধাপে জিনিসপত্রের দাম বাড়বে। আপনি কি মনে করেন যে অতিরিক্ত অর্থ দিয়ে আপনি আপনার পরিবারকে চালাতে পারবেন? না, আপনি চালাতে পারবেন না। কেননা আপনি এখন যে টাকা বেতন পাচ্ছেন জিনিসপত্রের দাম বেড়ে এমন পর্যায়ে চলে যাবে যে পে স্কেল দেওয়ার পরও আপনার যে অভাব সেই অভাবই থেকে যাবে। এজন্য আমরা বলেছি বেসিকটুকু কাটছাট না করে 100% বাস্তবায়ন করতে। আমার সাথে যারা একমত রয়েছেন কমেন্ট বক্সে স্পষ্ট করে লিখে জানাবেন। আমাদের এক দফায় এক দাবি 2026 সালের জুলাই থেকে বেসিক বেতন 100% বাস্তবায়ন করতে হবে। যেখানে ইচ্ছা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, আমার কমেন্ট বক্স হোক, যে কোনো পে স্কেল সংক্রান্ত নিউজে এই কমেন্টটি করতে ভুলবেন না। তাহলে সরকারি চাকরিজীবীদের যে চাওয়া পাওয়া রয়েছে সেটি সরকার পর্যন্ত যেতে পারবে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেটি আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার শতকরা 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ করব পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ পেতে এবং পে স্কেল নিয়ে প্রত্যেক দিনে একটি ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজ পোস্ট গ্রুপস বা রিলস থেকে যারা পে স্কেল সংক্রান্ত ভিডিও দেখতে চান এবং প্রত্যেক দিন ফেসবুকে পে স্কেল সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না।
বলা হয়েছে চলতি অর্থ বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে কিনা এমন প্রশ্নে অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন এটা নিয়ে আমরা কাজ করছি। তার মানে এখানে কিন্তু কোনো পজিটিভ বা নেগেটিভ উত্তর না, কিন্তু তিনি বলছেন যে পে স্কেল নিয়ে এখনো কার্যক্রম যেহেতু চলছে, এতে তিনি স্পষ্ট করে কোনো কথা বলতে চান না। পে স্কেল বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে বড় অঙ্কের ব্যয় সামাল দেওয়া হবে তা নিয়ে সরকার বিভিন্ন দিক থেকে হিসাব নিকাশ করছে। অর্থাৎ তিনি বলেছেন আমরা হিসাব কিতাব করছি পে স্কেল নিয়ে এবং সেটি শেষ পর্যায়ে কার্যক্রম চলছে। এই হিসাব কিতাবটি শেষ হলেই পে স্কেল হচ্ছে চূড়ান্ত অনুমোদনের জন্য কিন্তু সেটি মন্ত্রিসভা বা ক্যাবিনেট বৈঠকে উঠবে এবং সেখানে অনুমোদনের পরই পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সরকারের রাজস্ব ব্যবস্থায় অর্থনৈতিক চাপ রয়েছে, বিশেষ করে কর জিডিপি অনুপাত কম হওয়া এবং রাজস্ব আদায়ের সীমাবদ্ধতার কারণে নতুন বেতন কাঠামোর অর্থায়ন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। এটা নতুন কোনো নিউজ না, আপনারা জানেন যে সরকার যে মুহূর্তে আমাদের দেশের ক্ষমতা নিয়েছে সেখান থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তারপরে মরার উপরে খাড়াগা হয়েছে গ্যাস এবং তেল বিদ্যুৎ সংকট, এ সকল কিছুতে সরকার একটু কোণঠাসা হয়ে গিয়েছে। আমাদের সরকারের পাশে দাঁড়ানো উচিত। 15টা দিন দেরি হলো, পে স্কেল গ্যাজেটে বেসিকটা একবারে দিয়ে বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের বারবার করে চেয়ে যেতে হবে। কোনো কার্যক্রম কিন্তু থেমে থাকছে না। অর্থনীতি যে আমাদের দুর্বল রয়েছে, আপনার কৃষি ঋণ মৌকুব, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, আরো বিভিন্ন যে কার্ড রয়েছে বা যারা জনসেবামূলক কাজ করা হচ্ছে বা সামাজিক উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু ঠিক নিয়ম মাফিকই চলছে। তাহলে এই পে স্কেলের কার্যক্রম যখনই তোলা হচ্ছে বা কথা বলা হচ্ছে, তখনই কেন মনে হচ্ছে যে পে স্কেল দিলেই সরকার ডুবে যাবে, পে স্কেল দিলেই হচ্ছে আমাদের অর্থনীতিভাবে আমাদের দেশ পঙ্গু হয়ে যাবে। এমন কথা আমরা কোনোভাবে মানি না। পে স্কেল দীর্ঘ 11 বছর ধরে ডিউ হয়ে রয়েছে। আমরা আমাদের যে ন্যায্য পাওনা রয়েছে সেটাই চাচ্ছি। আমাদেরকে সর্বনিম্ন 20,000 টাকা রেখে একটা সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ভিতরে অনুপাত কমিয়ে একটি বা হচ্ছে ভালো পে স্কেল উপহার দিলে সরকারি চাকরিজীবীরা একটু হাত ছেড়ে বাঁচতে পারবে। বলা হচ্ছে যে অর্থমন্ত্রী জানিয়েছেন পে স্কেল ও সরকারি অর্থায়নের বিকল্প পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করা হবে, কারণ নিয়মিত ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে সরকার খাত অর্থায়ন থেকে বঞ্চিত হতে পারে। অর্থাৎ তারা বলেছেন যে শুধু ঋণ না নিয়ে কিভাবে পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ জোগাড় করা যায় সে নিয়েও কিন্তু তারা আলোচনা করছে। সরকার কর আদায় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডকে বা এনবিআর কে দুই ভাগ করার উদ্যোগ সহ রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। সরকারের হিসাব নিকাশ ও অনুমোদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই বাস্তবায়ন পদ্ধতি ও সময়সূচি স্পষ্ট হবে। মূল কথা কি জানলাম? অর্থমন্ত্রীর বক্তব্যে আভাস পাওয়া যাচ্ছে অর্থ সংকটের কারণে নতুন পে স্কেল বাস্তবায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। এই পদ্ধতির পরিবর্তন বলতে পে স্কেল কিন্তু পিছিয়ে যাবে না। পে স্কেল 2 ধাপের পরিবর্তে 3 বা 4 ধাপে বাস্তবায়ন হতে পারে। সেটা যেহেতু আপনি না চান বা আপনি যদি এই জিনিসটা চান 4 ধাপের বা পে স্কেল বাস্তবায়নের সাথে দ্বিমত পোষণ করেন, সেটা কিন্তু স্পষ্ট কণ্ঠে জানাতে হবে। আপনি কথা বলবেন না, সরকার কিন্তু বুঝতে পারবে না সরকারি চাকরিজীবীরা কি ভাবছে। মূল বেতন আগে এবং বাড়ি ভাড়া অন্যান্য ভাতা পরে, এমন 2 ধাপের পরিকল্পনা বিবেচনা করা হয়েছে, কিন্তু এই 2 ধাপ কিন্তু 3 থেকে 4 ধাপও যাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে বলা হয়েছে পে স্কেল গ্যাজেট নিয়ে সিডিপি কি জানালো। আপনারা জানেন যে সিপিডি হলো সেন্ট্রাল ফর পলিসি ডায়াগ্রাম নামে একটি সংগঠন, যারা বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কে এবং দেশের বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে তারা হচ্ছে তাদের প্রতিবেদন তুলে ধরে এবং দেশ কেমন ভাবে চলছে সে নিয়ে তারা নানা কথা দেশের মানুষের সামনে তুলে ধরে হচ্ছে বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে। এই সিপিডি পে স্কেল নিয়ে কি জানিয়েছেন? সিপিডি কিন্তু বারবারই দেখা যায় পে স্কেল নিয়ে বিরোধিতা করেছে। তারা বলেছে পে স্কেল দিলে সাধারণ মানুষজন বঞ্চিত হবে, পে স্কেল দিলে দেশের মূল্যস্ফীতি অনেক আকারে বেড়ে যাবে, অনেক তথ্য বলেছে। কিন্তু আজকের বিষয়টি হলো সিপিডির একজন ফেলো, যিনি যাকে আপনারা প্রায় চিনে থাকবেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি কিন্তু এই পে স্কেল নিয়ে কিছু ইতিবাচক কথা বলেছেন। সরকারি চাকরিজীবীদের পক্ষে কিছু কথা গেলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পে স্কেল নিয়ে তিনি কি বলেছেন সেটি জেনে নেব। তার আগে আমরা জেনে নিব যে এনসিপির একজন খুব কাছের একজন মানুষ, যাকে আমরা সার্জিস আলম বলে জেনে থাকি, তিনি কিন্তু পে স্কেল নিয়ে স্পষ্ট কিছু তথ্য জানিয়েছেন। তাকে আমরা সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু সরকারকে বলেছে যে দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা পে স্কেল পায় না। এই পে স্কেল না দেওয়ার কারণে সৎ চাকরিজীবীরা কিভাবে মাত্র 15 দিনও চলতে পারে না এই অল্প বেতন দিয়ে, সেটা তিনি জানিয়েছেন। কিভাবে সরকারি চাকরিজীবীদেরকে ইচ্ছাকৃতভাবে ঋণগ্রস্ত করা হচ্ছে এবং সরকারি চাকরিজীবীদেরকে এই হচ্ছে
অনৈতিক কার্যক্রম করার জন্য বাধ্য করা হচ্ছে, তিনি কিন্তু স্পষ্ট করে তুলে ধরেছেন। তিনি বলেছেন এই অল্প অর্থে সরকারি চাকরিজীবীরা কোনোভাবে বাঁচতে পারে না, তারা কিভাবে তাদের পরিবারকে নিয়ে চলবে সে নিয়ে তারা সন্দিহান। মাত্র 15 দিনে তাদের বেতন শেষ হয়ে যায়, পরের 15 দিন তারা ঋণ করে থাকে এবং বেতন পাওয়ার সাথে সাথে সেই ঋণ মেটাতে হয়। এভাবে তারা চরম ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন। এজন্য পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদেরকে একটু স্বস্তি দেওয়ার কথা তিনি জানিয়েছেন। এজন্য সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে সার্জিস আলমকে ধন্যবাদ জানাই। আপনিও কমেন্ট বক্সে যদি আমার সাথে একমত হয়ে থাকেন, সার্জিস আলমকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। এবার আমরা চলে আসবো যে সিপিডি কি জানিয়েছেন। দ্রুত সিদ্ধান্তের তাগিদ জানিয়েছেন, বলেছেন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি আরো জটিল হবে বলে জানিয়েছেন সিপিডি। অর্থাৎ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন পে স্কেল নিয়ে যদি সরকার এভাবে তালবাহানা করে পিছিয়ে নিয়ে যেতে থাকে, সরকারের উচ্চ পর্যায় থেকে কিন্তু একটি দেখা যেতে পারে জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। সরকারি চাকরিজীবীরা নতুন সরকার বলে সময় দিচ্ছে, তারা এই 6 মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরও সরকারি চাকরিজীবীরা কিন্তু স্পষ্ট করে সরকারের সাথে তাল মিলিয়ে তাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে কিন্তু চাচ্ছে খুব তাড়াতাড়ি পে স্কেল গ্যাজেটটি। কিন্তু সরকার যদি এটিকে মনে করে যে সরকারি চাকরিজীবীদেরকে এভাবে কিছুদিন পরপর পিছিয়ে নিয়ে যাবো এবং কিছুদিন পরপর নতুন একটি কমিটি গঠন করে সরকারি চাকরিজীবীদের পে স্কেল কার্যক্রমটি প্রলম্বিত করবো ইচ্ছাকৃত, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা এই কথাটি মেনে নেবে না। সরকারি চাকরিজীবীরা না পেরে আন্দোলনে নামতে বাধ্য হবে। প্রথমে শান্তিপূর্ণ আন্দোলন এবং পরে আন্দোলনটা কিন্তু বহু উচ্চ পর্যায়ে চলে যেতে পারে। এই জন্য সরকারের কাছে অনুরোধ করব, আমরা জানি যে সরকারের অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর রয়েছে, আপনারা দরকার পড়লে 3 ধাপে 2 অর্থ বছরের বাস্তবায়ন করুন। আমরা প্রথম ধাপে পে স্কেলে বেসিক দিয়ে দিন, তারপরে 2 ধাপে বাদ বাকি সুযোগ সুবিধা এবং ভাতাগুলো ইনক্লুড করুন, তাতেও কিন্তু সরকারি চাকরিজীবীরা মেনে নেবে। কিন্তু আপনারা যদি এভাবে পে স্কেল কার্যক্রমটি ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেন, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এটি মেনে নেবে না। দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ, 6 মাসেও বেতন ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হয় উদ্বেগ প্রকাশ করেছেন সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আর্থিক সীমাবদ্ধতার কথা তিনি জানিয়েছেন, চলতি অর্থ বছরে প্রায় 1,40,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে, যা পে স্কেল বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেছেন। অন্তর্বর্তী সরকারের বেতন কাঠামো প্রতিবেদন অনুযায়ী ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল, তিনি সেটা তুলে ধরেছেন এবং ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের উপরে আর্থিক চাপও কম পড়বে সে বিষয়টি কিন্তু উঠে এসেছে প্রতিবেদনে। শুরুতে 20 থেকে 25% মহার্ঘ ভাতা দিলে সময় নেওয়া যেত। অর্থাৎ তিনি বলেছেন যে প্রথম যখন সরকারি চাকরিজীবীরা পে স্কেলের কথা বললো, তখন যদি সরকার এই চরম অর্থনৈতিক দুরবস্থার ভিতরে 20 থেকে 25% মহার্ঘ ভাতা দিয়ে পে স্কেল কার্যক্রমটি প্রথমে বলতো যে আপনারা আপাতত 20 থেকে 25% মহার্ঘ ভাতার ভিতরে থাকেন, আমরা পে স্কেল কার্যক্রমটি 1 বছর বা 2 বছর সময় নিয়ে তারপরে করব, তারপরেও কিন্তু সরকারি চাকরিজীবীরা সেটি মেনে নিতে পারতো। কিন্তু এখন যেহেতু পে স্কেলের কার্যক্রমটি অনেক দূর এগিয়ে গিয়েছে, এখন এসে সরকারি চাকরিজীবীদের পে স্কেলের পরিবর্তে মহার্ঘ ভাতা দিতে চাইলে সরকারি চাকরিজীবীরা এটি কোনোভাবে মেনে নিবে না, তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন। তিনি বলেছেন যে বর্তমানে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে যদি এইসব বিষয়ে যাওয়া হয়। গ্যাজেটের নির্দিষ্ট তারিখ এখনো দেওয়া হয়নি। সিপিডি বলেন পে স্কেল গ্যাজেট প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি এবং বড় দ্রুত স্পষ্ট সিদ্ধান্তের উপরে তিনি জোর দিয়েছেন। অর্থাৎ এই যে গ্যাজেট কবে প্রকাশ করা হবে এবং পে স্কেলের জন্য কতটুকু অর্থ বরাদ্দ এবং প্রত্যেক গ্রেডে বেতন কেমন বাড়তে পারে এ নিয়ে স্পষ্ট বক্তব্য সরকারের পক্ষ থেকে না আসলে পরিস্থিতি ধীরে ধীরে আরো জটিল হবে, এই কথা তিনি জানিয়েছেন। আশা করি পে স্কেল সংক্রান্ত আজকের দিনের সর্বশেষ সত্য অথেন্টিক নিউজ পেয়ে গিয়েছেন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে। প্রত্যেক দিনের এমন নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।